আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সুখী ও স্বাস্থ্যবান করে তোলে। সুবহানাল্লাহ। প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সূরা ফাতিহা এতই বরকত যে তা নাজিল হওয়ার সময় শয়তানও কেঁদেছিল। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ মা তোমাকে কথা বলা শিখিয়েছেন, এটা ভুলে যেও না। সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। দুনিয়ায় 4000-এর বেশি ভাষা থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক। সুবহানাল্লাহ। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। কখনো হতাশ হলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিও, হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উচ্চস্বরে কাঁদার কারণে মৃত ব্যক্তি কবরে আযাব ভোগ করবে। মানুষ আল্লাহর কাছে লক্ষ কোটি টাকা আশা করে, অথচ আল্লাহর নামে কিছু দান করার সময় খুচরা টাকা খোঁজে। এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লার হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে। যারা শুধু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ। ফুলকে ভালোবাসলে পাবে ঘ্রাণ, ইসলামকে ভালোবাসলে পাবে সম্মান, রাসূলকে ভালোবাসলে হবে আদর্শবান, আল্লাহকে ভালোবাসলে পাবে দুজাহান। সর্বদা ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট পাথরের সাথেই খায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।